হাই বন্ধুরা, তোমাদের সাথে বিয়ের কেনাকাটা তো আগেই শেয়ার করেছিলাম। আমরা কেনাকাটি করে নেওয়ার পর পরের দিনই দধি মঙ্গল ছিল, তো দধি মঙ্গলে চিড়ে দই খাওয়াতে হয়, তো এই নিয়মটা পালন করানো হচ্ছিল। তো আমরা অনেকেই ভাবছো এটা আমার বিয়ে, এটা একদমই আমার বিয়ে নয়, এটা আমার মামির দাদার বিয়ে। অনেকে অনেক রকম অনেক কিছু ভেবেছে এটা আমার বিয়ে, কিন্তু নয়। যেহেতু এই বাড়ির মধ্যে আমি একাই একটা মেয়ে রয়েছি, তো বিয়ে দেওয়ার মতন আমিই আছি, তো আমি বিয়ে এখনো পর্যন্ত করিনি। যাই হোক, এখানে বিয়ে হওয়ার কারণ হলো এই মামাটার কোনো মা বাবা নেই, মানে মামির পিসি এবং পিসা দুজনেই মারা গেছে, তাই সব রিচুয়াল মেনেই এখানেই বিয়ে হচ্ছিল। ছোটখাটোর মধ্যেই বাড়ির মধ্যেই বিয়েটা হয়েছে, বৌভাত এবং বিয়ে দুটোই হয়েছে। এখানে মেয়ের বাড়ির থেকে কেউই আসেনি, কারণ মেয়ের বাড়ির থেকে কেউই ছেলেকে মানতে চায়নি এবং মেনেও নেয়নি। এই কারণে তাদের ভালোবাসা অনেকদিন থেকে ঝামেলার মধ্যেই ছিল। যাতে ভালোবাসাটা পূর্ণতা পায় তার জন্য মামি একটা ছোট্ট করে আয়োজন করেছিল মামির দাদার জন্য। তো এখানে চলছিল গায়ে হলুদের পর্ব। ছেলের গায়ে হলুদের পরে মেয়ের গায়ে হলুদ শুরু হয়েছে, তারপর শুরু হয়েছিল ছাতনাতলায় মালা বদল। বিয়েটা যে ছাতনাতলা অব্দি পৌঁছেছে সেটাই অনেক বড় ব্যাপার, কারণ মেয়েটা আসবে কিনা সেটা কেউই শিওর ছিল না। এদের ভালোবাসা অনেক বছর ধরেই ছিল, তো সেটা আজকে পূর্ণতা পেল। সত্যি আমিও চাই প্রত্যেকটা ভালোবাসা এমন ভাবেই পূর্ণতা পাক, কারণ ভালোবাসার পূর্ণতা পেলে যে আনন্দ সেটা বলে বোঝানো যায় না। আর না পাওয়া যন্ত্রণাটা অনেকটা বাজে, অনেকটা কষ্টদায়ক, সেটাও কাউকে বলে বোঝানো যায় না। তার দিয়ে বরঞ্চ দুজনকে ভালোবাসলে পরে একসাথে থাকো এবং সম্পর্কটাকে বিয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। কোনো ফ্যামিলির অজুহাতে থামিয়ে দিও না, তাহলে পূর্ণতা কখনোই পাবে না। তাই যে যার প্রিয় মানুষকে এই মামার মতন হাত ধরে এ পর্যন্ত এগিয়ে নিয়ে গিয়ে বিয়েটা করে নাও। আর একবার বিয়ে হয়ে গেলে তখন আর ফ্যামিলি তো কিছুই করতে পারবে না, আর ফ্যামিলি তখন তো দূরে যায়, মানতে তখন বাধ্যই হবে। এখানে কিছুক্ষণ ওয়েট করানো হচ্ছিল, যেহেতু আমি ফটো তুলছিলাম। তো দেখো তারপরে মালা বদল শেষ হয়ে যাওয়ার পর এই একটা নিয়ম, কারণ জানি না আমি এটা কি বলে, তো যাই হোক এটাও একটা পর্ব। তো আমি তো জানি না, তো তোমরা যদি কেউ জেনে থাকো তো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমি ফার্স্ট টাইম এরকম সামনে দাঁড়িয়ে বিয়ে দেখলাম, কারণ আমি এতগুলো বিয়ে বাড়ি খেয়েছি, কোনো বিয়ে বাড়িতে এরকম সামনে থেকে বিয়ে দেখিনি। আমি প্রত্যেকটা বিয়ে বাড়িতে গিয়ে জাস্ট খেতে যেতাম, খেয়ে দিয়ে বউ দেখে বাড়ি চলে আসতাম, এরকম একটা ব্যাপার ছিল আমার মধ্যে। তো আজকে এরকম ফার্স্ট টাইম আমার সামনে দাঁড়িয়ে বিয়ে দেখছি। যাই হোক, দেখো প্রত্যেকটা নিয়ম কারণে আমি দেখেছি। তো একটা জিনিস দেখলাম যে এখানে প্রত্যেকটা নিয়মে তিনবার করে হয়েছে। ওই হাত দিয়ে করে নেওয়াটাও 3বার হয়েছে, তারপর কুলো বা থালা দিয়ে এরকম ধরে ফেলাটাও আমি প্রত্যেকটা বিয়েতেই দেখেছি। তো এখানেও দেখলাম, আমার তো বেশ ভালোই লাগছিল এটা দেখতে। তারপর শুরু হয়ে গিয়েছিল 7 পাকে ঘোরার পর্বটা। দেখো এখানে 7 পাকে ঘোরার পর্বটা শুরু হয়ে গিয়েছে। আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। দেখো এখানে মেয়েটি কত সুন্দর লাগছে। এখানে আমি ফটোগ্রাফার হয়েছি, প্রত্যেকটা ফটোই আমি তুলে দিয়েছি। পরবর্তী ভিডিওটি নোটিফিকেশনটি আগেই তোমরা পেয়ে যাও। তারপর শুরু হয়ে গিয়েছিল এরকম শিল আর নড়াটাকে নিয়ে তার উপরে আগুনের মধ্যে জল দেওয়া। কি নিয়ম সেটা আমি ঠিক জানি না, এই নিয়মটা শুরু হয়েছিল। তো তারপরে দেখলাম বরণ করতে, বিয়ের পর এরকম বরণ করছিল। বরণ হয়ে যাওয়ার পর বিয়ে কমপ্লিট হয়ে গিয়েছিল, তারপরে ঘরে নিয়ে যাওয়া হয়েছে। তারপরের দিন হোলি ছিল, তো হোলিতে হোলি খেলার পর স্নানটা করিয়েছিল, যেহেতু ওদের পরের দিন আর একটা কি স্নান ছিল, বাসি স্নান না কি বেশ বলে। তো যাই হোক এই স্নানটা করিয়ে দিল। করানোর পর আরো কিছু নিয়ম কারণ ছিল, যেটা জল খেলা বলে, আর অনেক কিছু আছে। তো যাই হোক, তো এটার পরেই ওই খেলাগুলো স্টার্ট হয়েছিল। এটার আগেই হওয়ার কথা ছিল, যেহেতু এখানে হোলি খেলা হয়েছিল, তো তাই আগে স্নানটা করায়নি এবং নিয়ম কারণ গুলোও পরে করিয়েছে, কারণ আগে করালে রং লাগিয়ে দিত সবাই, জন্য লেট করে সবকিছু হয়েছে। প্রত্যেকটা নিয়ম কারণই পালন করা হয়েছে, কিন্তু একটু লেট করে হয়েছে। তারপরের দিনই রিসেপশন ছিল, তো রিসেপশনের লুক সেটা আমি ভিডিও করতে পারিনি। তো এখানে ফটো তোলার জন্য একটু ঝামেলা ছিল, দিয়ে
গেছিল, অনেক রাত হয়ে গিয়েছিল। ফটো এখন না, পরে ফটো তুলতে পরে বলছিল, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তো খাওয়া দাওয়া তো করতে হবে, তো তার জন্য একটু বকাঝকা করছিল। তো ঝামেলা জাটির পরে বকাঝকা খাওয়ার পর এখানে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। খেতে বসেছি আমরা সবাই মিলে। ভিডিওটা তেমন একটা ভালো আসেনি, তো অল্প করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। বিরিয়ানি হয়েছে রিসেপশনে। খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে আসলাম আর একটা নিয়ম কারণে। এখানে আমরা দেখতে পাচ্ছি বরের পা ধুয়ে দিচ্ছে, তো এখানে এই রিচুয়ালটাই ছিল। এখানে এই নিয়ম কারণটা হয়ে যাওয়ার পর পাটাকে মুছিয়ে তারপরে চুল দিয়ে মুছতে হয়। তো এসেছি ইয়ার্কি মারার জন্য। তারপর মিষ্টি খাওয়ানো হচ্ছিল দুজনকে। খাওয়ানোর পর সব রিচুয়াল শেষ হয়ে যাওয়ার পর গেট ধরার জন্য দাঁড়িয়ে পড়েছে, টাকা না দিলে ঢুকতে দেবে না। তো এই জন্য এখানে ওরা দুজন দাঁড়িয়ে আছে। টাকা চাইছিল তো বর দেবে না, অনেক কিন্তু করে এবং বউ বলার পর টাকাটা বের করেছিল। অনেকক্ষণ পর এরকম ঝামেলা চলছিল। তো বউয়ের অবস্থা এখন দেখো কি অবস্থা হয়েছে বউয়ের। তো বউ এরকম বসে যাচ্ছে। তো বউ অনেকক্ষণ পর বলেছে যে তুমি উপরে গিয়ে শুয়ে পড়ো। দেখো পুরোটা দেখো। হবে না, আমি কিছু 5,000 চাইতাম। অনেকক্ষণ পর 1,000 টাকা বের করেছিল। তো এই 1,000 টাকা নেওয়ার পর আমরা ছেড়ে দিয়েছিলাম, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। তো আজকের মতন সবাই যে যার মতন ঘুমাতে চলে গিয়েছিলাম ঘরে। আজকের মতন এখানে শেষ। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গিয়েছিল, তো তাই পুরো টাকা নিতে পারেনি, পরের দিন দেবে বলেছে। 2,000 টাকা বাজনা করেছিলাম, সেখানে আমাদের 1,000 টাকা দেওয়া হয়েছে। এখানেই আজকের মতন এখানেই শেষ। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।